গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। তো এই ভিডিওটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডি যে কতটা মিথ্যা কথা বলে আর কতটা কন্ট্রোভার্সি চায় সেটা ম্যান্ডির এই যে ভিডিওটা করছি সেই ভিডিওটাই তোমাদেরকে পুরোপুরি ভাবে প্রমাণ দিয়ে দেব। তার আগে বলি, ম্যান্ডি হয়তো বা নতুন কোনো খেলায় যুক্ত হয়েছে। খেলা বলতে হচ্ছে ইউটিউবে তো এখন চলছে পরকীয়ার খেলা, তারপরে হচ্ছে বউ চলে যাবে আবার দ্বিতীয় বার ফিরে আসবে, তারপরে সন্তান নিয়ে টানাটানি, তারপরে প্রথমে শুরু হয়েছে ম্যান্ডিকে দিয়ে ভাই প্রেম, তারপরে হচ্ছে টাকার খেলা, ছেলের অসুস্থতা দেখিয়ে টাকা তুলে টাকার খেলা, এই সবকিছুই এখন চলছে। আবার ম্যান্ডি কোনো খেলায় যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে ভাইপো আর ভাইপোর বউ যে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়ছে। আমি সত্যি কথা বলতে ফুলের পাপড়িদের ভিডিও দেখি না। আমাকে একটা কমেন্ট আসলো এর আগের ভিডিওটাই যে তুমি একবার ওই ফুলের পাপড়িদের ভিডিওটা দেখো, ওরাও কিন্তু বেশ ভালো মানে শুরু করেছে নাটক। তো আমি যথারীতি দেখলাম, সেখানে আমার কোনো দিক থেকে মনে হচ্ছে না যে মানে আমার কেমন ঘোটালা মতো লাগছে যে হঠাৎ করে একটা বাড়িতে সে ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক যেই আসুক না কেন, তো সেটা তো মেয়ে হলে আমরা সবাই বলি বাড়িতে লক্ষ্মী এসেছে, আর ছেলে হলে বলি নারায়ণ এসেছে। তো সেখানে কি করে মামা বাড়িতে যাওয়াতে সেই মামা মামি আলাদা হয়ে গেল, তারপর সেই দোষটা পড়লো ফুলের পাপড়ির উপরে যে ননদ এসেছে বলে, ননদ বাড়ি আত্মসাৎ করবে বলে ভাই দাদা বৌদিকে তাড়িয়ে দিয়েছে। আবার ফুলের পাপড়ির বর বলছে যে সে একটা ঘর করবে। তো এতদিন কি মনে হয়নি ওরা তো বিয়ে হওয়ার পরপরই তো বাচ্চা নিয়েছে? এমন তো নয়, কারণ ইউটিউব দাঁড়িয়েছে প্রায় 2-3 বছর পর বাচ্চা নিয়েছে। তো সেখানে ইউটিউব ওদের অনেকদিন আগেই দাঁড়িয়ে গেছে, কারণ হচ্ছে ম্যান্ডি জবের থেকে প্রমোশন করে দিয়েছে, তবের থেকে ধীরে ধীরে সবাই ফুলের পাপড়িদের ভিডিও দেখেছে, আর ওদের ইনকাম খুব একটা কম ছিল না। আর সেখানে ফুলের পাপড়িরা যখন ম্যান্ডিদের বাড়ি আসতো তখন ভালো ভিউজ পেত। তো সেখান থেকে তখন মনে হয়নি যে তাদের ঘর করতে হবে। এখন বাড়িতে যে বাচ্চাটা আসলো তখন দেখছে যে এই কন্টেন্টটা তো চলে গেল, এবার দ্বিতীয় কন্টেন্ট কি আসবে, সেখান থেকে এই কন্ট্রোভার্সির মধ্যে একটা খেলা চলছে এবং ভিউজ ভালোই হচ্ছে। সেখানে ম্যান্ডি বলেছে ম্যান্ডিতে বাড়ি চলে আসার কথা, হয়তো বা এটাও হতে পারে ম্যান্ডিতে বাড়ি গেল এবং সেখানে ম্যান্ডির চ্যানেলেও ভিউজ হলো, অন্যদিকে ফুলের পাপড়িদের চ্যানেলেও ভিউজ হলো, হতেই পারে। আমার যেটা মনে হচ্ছে যে এই ভাইপো আর ভাইপোর বউকে দিয়ে নতুন খেলায় যুক্ত হচ্ছে ম্যান্ডি রানী ফরফরানি, বুঝতে পেরেছো? তো যে ভিডিওটা সম্পর্কে বলছি সেটা হচ্ছে ম্যান্ডির যে রিসেন্ট যে ভিডিও সেটা সম্পর্কে বলছি। সেখানে ম্যান্ডি বলছে যে 8:30টায় ঘুম থেকে উঠে 10:30টা পর্যন্ত ওই চা খাওয়া, ব্রাশ করা, ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, বাচ্চা মেয়েটা আলাদা ঘরে পড়ছে। আচ্ছা, স্যান্ডি বা ম্যান্ডি দুজনেই তো আদার্স কোনো কাজ করে না ইউটিউব ছাড়া, ইউটিউবে একটাই ভিডিও আর আদার্স শর্ট ভিডিও দেয় না, ঠিক আছে? তো সেখানে বাচ্চা মেয়েটাকে একা পড়তে দেয়, নিজে কখনো যায় না। আর নিজে যাবে কি, নিজে অর্ধেক জিনিস ভুল বলে, স্যান্ডি যেটুকু পারে ও সেটুকুও পারে না অ্যাকচুয়ালি, সেটাই। কারণ স্যান্ডি অনেকবার ওকে ক্যামেরার সামনে পড়াশোনার বিষয়ে কোশ্চেন করেছে, ও পুরোপুরি ডাব্বা খেয়েছে সেখানে। তো তারপরে বলছে যে মাছের বাজারে যাবে, কারণ ভালো ভালো মাছ পাড়ায় আসে না, সেই জন্য ও অনেকদিন পর মাছের বাজারে যাবে। তো যথারীতি মাছের বাজারে যেতে গেলে এটিএম থেকে টাকা তুলতে হলো। আর সেখানে গিয়ে ম্যান্ডি এত বড় একটা মিথ্যা কথা বললো, সেখানে বলছে ওর আগে যে ছেলেটা গেছে, একটা ইয়াং ছেলে, সে নাকি লাখ টাকার উপরে এটিএম থেকে তুলেছে। তো সেখানে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যারা এটিএম থেকে টাকা তোলো বা ব্যাংকের বিষয়ে জানো তারা একটু কমেন্টস করে বলো তো যে এটিএম থেকে কি 1 লাখ টাকা তোলা যায় একদিনে? আমার তো মনে হয় না, কারণ 20,000 টাকার বেশি তোলা যায় না। যদি বলো কিভাবে জানলে, সেটা হচ্ছে অনেকেই জানো 2 বছর আগে আমার ছোট কাকা মারা গেছে। তো ছোট কাকা মারা যাওয়ার 1 সপ্তাহ আগে আমাদের মানে গ্রামের বাড়ির যে সমস্ত মাঠের জমিগুলো সেগুলো বিক্রি হয়েছিল, মাপজোক হয়ে বাদবাকি যে কিছুটা ছিল সেটা বিক্রি হয়েছিল এবং সমস্ত জ্যাঠা কাকারা ভাগ পেয়েছিল, সেখানে আমার ছোট কাকাও পেয়েছিল। তো সেটা 1.5 লাখের উপরে, ঠিক আছে? এবার সেটা ছোট কাকার অ্যাকাউন্টে রাখা হয়েছিল, ছোট কাকা চাইছিল না তবুও রাখা হয়েছিল, কারণ হচ্ছে ভাই রেখেছিল।
কারণ হচ্ছে ছোট কাকা মানে জানুক যে হ্যাঁ তার অ্যাকাউন্টে টাকা আছে। তো তারপরে যথারীতি 1 সপ্তাহের মধ্যেই ছোট কাকা মারা যায়। তারপর সেই অ্যাকাউন্ট থেকে আমরা টাকা তোলা শুরু করি, কারণ হচ্ছে ছোট কাকা মারা যাওয়ার আগে ভাইকে পাসওয়ার্ড বলে গেছিল, এটিএম এর পাসওয়ার্ড, যে তোর উপরে দায়িত্ব দিলাম। এবার যথারীতি আমি আর আমার বর মিলে ওই টাকাটা প্রত্যেক দিন 20,000 টাকা করে তুলতে শুরু করি, করে আমি আমার কাছে রাখি। তারপর ছোট কাকার কাজ মিটে গেলে আমাদের এখানে ভাইকে নিয়ে এসে, মানে হচ্ছে আমার কাকার ছেলেকে নিয়ে এসে তারপর আমরা এমআইএস করে দিই। ঠিক আছে, তো সেই হিসেবেই জানি যে 20,000-এর বেশি তোলা যায় না। এবার তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও যে সত্যি আমি যেটা জানি সেটা সঠিক, নাকি ম্যান্ডি যেটা বলছে সেটা সঠিক। আমরা অনেকেই জানি ম্যান্ডি রানী ফরফরানি কতটা মিথ্যে কথা বলতে পারে, আর হ্যাঁ ও যে কতটা কন্ট্রোভার্সি চাই এটাই তার জলজান্ত প্রমাণ। একটা মানুষ কি শুধুমাত্র ধরো ওর তর্কের খাতিরে ভাবলাম যে 1 লাখ টাকা ছেলেটা তুলেছে, তো সে কি শুধু পালিয়ে গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে যাওয়ার জন্যে? না, সে তো জমি কেনার জন্যে, সে একটা গাড়ি কেনার জন্যে, সবার আগে হচ্ছে সে হয়তোবা তার কোন আত্মীয় স্বজন বা নিজের আপনজন কেউ অসুস্থ আছে তার জন্যও করতে পারে, তুলতে পারে টাকাটা। আর 1 লাখ টাকা কখনোই এটিএম থেকে তোলা যায় না, আমি যতদূর জানি, তোমরা অবশ্যই আমাকে জানিও। আর যদিও তুলে থাকে তাহলে সে কি শুধু গার্লফ্রেন্ডকে নিয়ে পালানোর জন্য? অ্যাকচুয়ালি হচ্ছে এই কথাটা বলার মানে হচ্ছে তোমরা তো ব্যাড কমেন্ট করবে, আর যত কমেন্ট করবে ব্যাড কমেন্ট তত ভিডিওর মানে রিচ আপ হয়, বুঝতে পেরেছো? ইউটিউব দেখতে চায় না যে তুমি ব্যাড কমেন্ট করছো কি গুড কমেন্ট করছো, এটা ইউটিউব দেখে না। ইউটিউব তো আর কোনো মানুষে পরিচালিত হয় না, সেখানে ইউটিউব যখন দেখবে যে এই ভিডিওতে এত কমেন্ট আসছে, তো সেখানে ভিডিও রিচ আপ করে দেয়। আর ম্যান্ডি সেই খেলাটাই খেলেছে। আর তারও ঊর্ধ্বে এই যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও বানানোর সুযোগ পায়, তোমাদের মতো ভিউয়ার্সরা ওকে 10টা কথা বলতে পারো যে সবাই কি তোর মতো, সবাই কি তোর মতো কমেন্টস লিখবে, আর সেটাই ও চায়, বুঝতে পেরেছো? না হলে ওই ইচ্ছা করে এই কথাটা বললো, ও জানে যে এর কথার পরিপ্রেক্ষিতে কি হতে পারে, বুঝতে পেরেছো? তবে হ্যাঁ, সবকিছু খেলার শেষ হয়, তো ম্যান্ডির খেলারও শেষ হবে। ওর যা লোভের সীমা, সেই সীমাকে কন্ট্রোল করা অতটা মানে সস্তা না, বুঝতে পেরেছো? আগে যে ভিউজটা পেয়েছে সেই ভিউজ তো এখন পাবে না, সেই জন্য দেখলে না নীল ষষ্ঠীও করলো না, চলে গেল ওই মৌদের বাড়ি। এটাই ম্যান্ডি, ও টাকা ছাড়া জগতের কিচ্ছু জানে না, কিচ্ছু না, বুঝেছো? তো তারপরে মাছ কিনে আনলো, এসে ওই যে আমিষ আর নিরামিষ রান্না করে না, তো সেখানে আমার মনে হয় না যে ওটা আমিষ আর নিরামিষের কোনো পার্থক্য আছে। আর তাছাড়া ওদের ভোগ রান্না হয় ওই গ্যাসে, আমি দেখেছি ওই গ্যাসে, নিরামিষ বাসনে, কিন্তু ওই গ্যাসেই হয়। তো সেখানে আমার মনে হয় না যে ওখানে আমিষ নিরামিষের কোনো পাটাপাট আছে। যাই হোক, একদিকে মাছ ধরছে, সেই দিয়েই আবার ওই তরকারি নাড়াচ্ছে, এটা আমিষ আর নিরামিষ কিরকম করে হলো আমি বুঝতে পারলাম না। তবুও ও শাশুড়ি সব মেনে নিচ্ছে, কারণ ক্যামেরার সামনে তো কোনো ফটফট করতে পারবে না। তাছাড়া বৌমা ঘুটে দিচ্ছে, আর সেখানে রান্নাটা ঘুটে দিচ্ছে, আর সেখানে হচ্ছে ভালো ভালো মাছ খেতে পাচ্ছে, মাংস আসছে, তো শাশুড়ি চুপচাপ তো মুখ বুঝে থাকতে হবে। যেখানে যে বিড়ি খাচ্ছে তার প্রতিবাদ করতে পারলো না, বৌমা ক্যামেরা বন্দি করলো সেটাকে, তার প্রতিবাদ করতে পারলো না, বাড়ির একটা মানুষও প্রতিবাদ করতে পারলো না। আর সেখানে তুই ওই লবণ আর হলুদ দিয়ে 1000 টাকার ইলিশ মাছ জল দিয়ে রান্না করে দিয়েছিস, তো শাশুড়ি সেখানে কথা বলবে? ম্যান্ডি বলছে যে 1000 টাকার ইলিশ মাছ এনেছি, তো সেখানে এই যে জল দিয়ে যে ইলিশ মাছের ঝোলটা করলাম, আমি দেখছি আর হাসছি। এটা আমার শাশুড়ি আগে ভালো খেত না, এখন ভালো খায়। আগে বলতো সর্ষে বাটা ছাড়া ইলিশ মাছ হয় নাকি, তো এখন ভালো খায়। তোর শাশুড়ির ঘাড়ে কটা মাথা আছে যে তুই 1000 টাকা দামের ইলিশ মাছ খাওয়াচ্ছিস, আর সেখানে তুই জল দিয়ে রান্না করে দিস, আর লাল জল দিয়ে রান্না করে দিস? তোর শাশুড়ির বলার ক্ষমতা আছে? যেখানে নিজের বিড়ি খাওয়াটাকেই বলতে পারলো না, সেখানে জল দিয়ে ইলিশ মাছ রান্না করে দিলে সেটা কিছু বলবে? কি বিচ্ছিরি বাবা, কড়াইটার ছিরি। কতবার কমেন্ট আসছে যে কড়াইটাকে বদলাও, কড়াইটাকে বদলাও। ওরে বাবা, পুরো পোড়া, মানে কি বলবো, পুরে একদম কালো হয়ে গেছে। সেই কড়াইতেই রান্না করবে, সেই কড়াইতেই রান্না করবে। পাবলিক যত ব্যাড কমেন্ট করবে ও সেটাকেই মাথা পেতে নেবে। এই হলো আমাদের ম্যান্ডি রানী, বুঝতে পেরেছো? যাই হোক, ইলিশ মাছের
ইলিশ মাছ যদি বিড়ালে খেয়ে নেয় তার ভয়তে ইলিশ মাছটাকে নিয়ে এসে রেখেছে ওই যে টিভির র্যাকের উপরে, আর তার নিচেই রয়েছে গৌতম বুদ্ধের একটা মূর্তি। এই না তোর বর খুব গৌতম বুদ্ধের ভক্ত, আগে ছিল বজরংবলীর ভক্ত, তারপরে হয়েছে গৌতম বুদ্ধের ভক্ত, এখন আবার হয়েছে শিব ঠাকুরের ভক্ত, যার জন্য প্রত্যেক সোমবার করে। আচ্ছা ম্যান্ডি, তুই না বলেছিলিস প্রত্যেক শনিবার করবি, মুখে উচ্চারণ করতে না পারিস, তার ইউটিউবে চালিয়ে চালিসা পাঠ শুনবি, কই গেল রে? তো শনিবার তো কোথায় গেছে? সোমবার কি তুই আদৌ মানিস? আর তোর বর কদিন মানে সেটাও দেখা যাক, তাই না? তো আমার একজন ভিউয়ার্স যার সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, রীতা, সে আমাকে ভয়েস মেসেজ দিয়েছে যে ম্যান্ডি, এই যে ওর সমকক্ষ যারা আছে ইউটিউবাররা, তারা কিন্তু ইউটিউবের পাশাপাশি আদার্স একটা বিজনেস বলো যা কিছু করছে, ম্যান্ডি সেই সব কিছু তো বালাই নেই, উপরন্তু ইউটিউবের টাকায় কিভাবে ধ্বংস করছে। 1000 টাকার মাছ, মানে আমরা ভাবতেও পারি না যে 1000 টাকার মাছ একদিনে খেয়ে নেব, সত্যি কথা বলতে। আর যেসব মাছ এনেছে সমস্তগুলোই দামি দামি মাছ। তো সেখানে আমি তাকে বলতে চাই, আমি তাকে কমেন্টসে আর উত্তর দিইনি, মানে হচ্ছে হোয়াটসঅ্যাপের কমেন্টসে আর উত্তর দিইনি, আমি এখানেই বলছি। তার কথা হচ্ছে ম্যান্ডি যা ভিউজ পেয়েছে, মিলিয়নে ভিউজ পেয়েছে, ওর যা প্রমোশন ভিডিও এসেছে, ওর যা রেভিনিউ এসেছে, ও এমনি রাশিতে কুম্ভ রাশি, যেখানে বসবে সেখানে ওই কুম্ভের মতো বসেই থাকবে। হ্যাঁ, তো সেখানে ওর মানে আমার মনে হয় না যে ওরা কিছু করবে, আর ও মোটা এক মানে অ্যামাউন্ট জমিয়েই রেখেছে, তাই ওর ওইসব চিন্তা ভাবনা নেই। আর হ্যাঁ, ওর যদি কখনো প্রয়োজন হয়, ইউটিউবে যদি এমন পরিস্থিতি আসে, ইউটিউব তো বন্ধ হবেই না, যেমন ইউটিউব বন্ধ হয়ে গেলে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করবে, আর ওর প্রয়োজন হলে ও যতটা নিচে নামা যায় ততটা নিচে নামবে। যে ভাইয়াকে সাইয়া বানিয়ে এরকম নোংরামো করতে পারে, ঠিক আছে, সে অনেক দূরে যেতে পারে। আর হ্যাঁ, ম্যান্ডির এখন মন নেই, তাই না? মন উড়ু উড়ু কেন বলতো? অপরিচিত, দেখেছো অনেকে, সাইয়ার অপরিচিত এসে গেছে, এবং সে আবার ক্যামেরার সামনেও এসেছে। এতদিন তো দু চোখের আড়ালে ছিল, আবার দু চোখের সামনে চলে এসেছে, ভুলে যেও না আমায়। তো সেই জন্যে ম্যান্ডি মন এখন উড়ু হচ্ছে। তো একটা কথা বলি, ও যে ওই 5 বছর ধরে ওর সাদের শাড়ি, তারপরে ওর বর সেই মানে 5 বছর, হ্যাঁ 6 বছর আগে ওর সাদের শাড়ি, বুঝতে পারছো, মানে মেয়ে পেটে থাকা অবস্থায় যে স্বাদ হয়েছিল সেই স্বাদের শাড়ি, তারপরে ও ইউটিউবে 4 বছর আছে, হ্যাঁ 4 বছর লাস্ট বোধহয় ওর বর পুজো করেছিল, 4 বছর আগের পুজোয় পাওয়া শাড়ি সমস্ত কিছু পাট পাট করে রেখে দিয়েছে, কারণ ওগুলো কাউকে দিতে পারবে না। হ্যাঁ, ওগুলো নেতা করে তারপরে ও পরবে। ও আদৌ পরবে? একটা শাড়ি যদি ওরকম পাটে পাটে থাকে, সেই শাড়িটা ওখান থেকে পিজে পিজে ওটা নষ্ট হয়ে যায়। ও যে দান করবে সেটাও ওর মন থেকে সরে না, ওগুলো বোঝাই করে রেখে দেবে, কিন্তু কাউকে দেবে না। পুরোনো যে সমস্ত শাড়ি সেগুলো পরবে না, অথচ ওগুলোর প্রতি নাকি ওর ভীষণ ইমোশন জড়িয়ে থাকে। কিসের ইমোশন? হ্যাঁ, ওগুলো তো ওভাবেই নষ্ট হয়ে যাবে। যদি একটা গরিব মানুষ পরে, যে তার থেকে তো কিছু আশীর্বাদ পাবি না, ওটা করবে না। বলছে নুন জলে 1 মাস ধরে শাড়ি ভিজিয়ে রাখবে, তারপরে গিয়ে সেই শাড়ি পরবে। 1 মাস যদি নুন জলের মধ্যে কোনো শাড়ি চুবানো থাকে, সেই শাড়ি 1 মাস পরে তার অস্তিত্ব পাওয়া যাবে? মানে কোনো কমন সেন্স নেই। এরা ভাবে ক্যামেরা খুলে যাই বকবো তাতেই পাবলিক ভিউজ দেবে, গালাগালি করুক তাতে কি হয়েছে, সম্মানের আছেটা কি? ওর দরকার টাকা, টাকা হলে ও সব চলে যাবে, বুঝতে পেরেছো? ইউটিউবে এসে সত্যি সম্মান ওর কিছুই নেই, শুধু আছে টাকা, বুঝতে পেরেছো? ও একা ওর বাজার দিয়ে একা ঘুরতে পারবে না, ওর মুখে সবাই থুতু দেবে, সেই জন্য বরের পশ্চাদে উঠে হুশ করে যায়, বুঝতে পেরেছো? পরটার তো কিছু করার ক্ষমতা নেই, ও তো অকর্মণ্যের ঢেকি, সেই জন্য বউয়ের কথা মেনে নিয়েই চলে, তাই না? আর হ্যাঁ, এবার হয়তো দেখতে পারবে ফুলের পাপড়ি চলে এসেছে ম্যান্ডিদের বাড়ি, আর ম্যান্ডি ওখানেই রয়েছে, ম্যান্ডির কন্টেন্ট হচ্ছে। এটাও হতে পারে যে এই কন্টেন্টটা ক্রিয়েট করেছে হয়তো বা ম্যান্ডি,
হতেও পারে, কারণ আজকে ফুলের পাপড়ির যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটাই ফুলের পাপড়ির বর, ঠিক আছে, সে বলেছে কিন্তু যে ম্যান্ডি যেতে বলেছে, ম্যান্ডি পিসি যেতে বলেছে। তো এটা হতেই পারে। আর অন্যদিক থেকে দেখো দুটো চ্যানেলই গ্রো হচ্ছে, এই যে ফুলের পাপড়ির বৌদির চ্যানেলটাও কিন্তু গ্রো হয়ে গেছে, আর সেখানে ফুলের পাপড়িদের তো ভিউজ হচ্ছেই। আর ম্যান্ডির হাতে এখন রিসেন্ট কোনো কন্টেন্ট নেই, কি কন্টেন্ট সামনে আনবে? এমনিতেই মার সুনাম শুরু করেছে, মাকে গিফট দেওয়া শুরু করেছে, কিন্তু মাকে আনলে তো মার আবার ভিউজ ডাউন হয়ে যাবে, তাই না? মা তো ওখানে ঠুকে ঠুকে ভালোই খেলছে, ভালোই ইনকাম করছে, মাকে যদি সাথে মিল করে নেয় তাহলে তো মার ভিউজ ডাউন হয়ে যাবে, মাকে তো আবার ওকে খাওয়াতে হবে, তাই না? আচ্ছা, ম্যান্ডি বলেছিল না প্রত্যেক সপ্তাহে ওই ভবনে যাবে, ওর ভবনে গিয়ে থাকবে, কই গেল সে? একটা কথারও দাম রাখতে পেরেছে? বলেছিল না প্রত্যেক মাসে একবার করে অনাথ বাচ্চাদের, দুস্থ বাচ্চাদের খাওয়াবে, কোথায় গেল সে? আজ পর্যন্ত কোনো কথার দাম রাখেনি ম্যান্ডি, তাই ম্যান্ডির কথার দামও কেউ রাখে না। ম্যান্ডি বুঝে গেছে যে এখন ভিউজ পেতে গেলে ওকে নতুন কন্টেন্ট আনতে হবে, আর সেটা পারে শুধু ফুলের পাপড়িরা, কারণ ফুলের পাপড়িরা এখন হট টপিক চলছে, মেয়ে হয়েছে হট টপিক চলছে, কারণ ফুলের পাপড়িরা বেশ মেয়ে হওয়ার পরে বেশ কয়েকদিন ভিডিও দেয়নি, তখন ম্যান্ডিকে অনেকে কমেন্টস করেছে যে কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না, ম্যান্ডি একদম চুপ ছিল, ঠিক আছে? তো দেখো, আগে আগে দেখো হোতা হে কিয়া, তাই না? আমরাও দেখি যে সামনে কি দিন আসছে, কি কন্টেন্ট আসছে, কারণ 2024 পড়ে গেছে, নতুন কন্টেন্ট আনতে হবে, কি কন্টেন্ট আসে সেটাই আমরাই দেখবো, তাই না? চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।